জুলকারনাইন ইন্তেকালের পূর্ব মুহূর্ত ভক্তদের বলে গেলেন, ও আমার ভক্তের দল, ইন্তেকালের পরে আমার জানাজা হয়ে যাবে, জানাজার পরে আমার লাশ নিয়ে কবর দেশে যখন যাইবা তখন কাফনের ভেতর থেকে হাত দুটো বের করে মানুষের দেখায় নিয়ে যাই। বাদশাহ জুলকারনাইনের কথা মতে ভক্তরা ইন্তেকালের পরে জানাজার পরে কাফন থেকে দুটো হাত বের করে ঘুরাইয়া কবর দেশে নিয়ে যায়। দুনিয়াওয়ালারা ডাক দিয়া কয়, তাকায় দেখ, ওই দুনিয়ার পুরা ক্ষমতা পাওয়ার পরেও বান্দা লোভ সামলাইতে পারে নাই, এখনো হাত বিছায় কয় আরো দাও, আরো দাও, আরো দাও। ইমানওয়ালারা ডাক দিয়ে কয়, না রে দুনিয়াদার বেঈমান, না না। বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার মানুষকে উপদেশ দিয়ে গেলেন, এরে দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার ক্ষমতা আমি হাতের মধ্যে পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা নাম। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা নাম। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ওরে বান্দা, আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি বিনা কারণে নয়। তোমার পেছনে শক্তিশালী আসমান খেদমত করে, জমিন খেদমত করে, বাঘ গোলামি করে, মাছ গোলামি করে, বাতাস গোলামি করে, পানি তোমার গোলাম। অথচ আমি আল্লাহ তোমার পেছনে তো বড় বড় শক্তিশালী চাঁদ সূর্য গোলাম বানায় দেওয়ার কি কারণ? কেন তোমার চাঁদ তোমার গোলামি করে, সূর্য গোলামি করে, আসমান গোলামি করে? এর পেছনে কারণ কি? তুমি বন্দুক দিয়া গুলি মেরে আসমানটারে ফাটায় দিবা, পারবা না রে বাবা। তাহলে কেন গোলামি করে? তুমি শক্তিশালী এই জন্য। আল্লাহ বলেন না, তোর কোনো শক্তি নাই। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা। মানুষের মতো যায়ীফ ও দুর্বল পৃথিবীতে আর কেউ নাই। বলে আল্লাহর বানানো একটি ক্ষুদ্রতম পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের ফ্যাক্টরি থেকে নিজ হাতে বানানো 2 টাকা দামের বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল আর কেউ নাই। ওরে দুর্বল মানুষ, সামনে হালকা সামনে, বাস বাস। এরপরেও কেন তোমাকে আমি আল্লাহ দুর্বলতার বানাইয়াও তারপরও কেন তোমার শক্তিশালী বাঘ তোমার খাদেম তোমার পেছনে ঘুরে? এরে আল্লাহর গোলাম, আসমান তোমার গোলামি করে, কারণটা কি? তুমি তো দুর্বল। বলে আমি কেমন দুর্বল? বলে খানার দিক থেকেও দুর্বল, ঘুমের দিক থেকেও দুর্বল। সমুদ্রের ভেতরে নীল তিমি আছে, নীল রঙের তিমি। দৈনন্দিন তাদের খানার তালিকায় লেখা আছে এক একটা তিমি মাছের দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? সকালবেলা ডানা মেলে পাখিটা বের হয়ে গেল, খোলা আসমানে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা
নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেল। কোনদিন পাখি উড়ন্ত খোলা আসমানে কি পায় আর কি খায়? কোনদিন তো বলে নাই খানা পাইলাম না, 3 দিনের হরতাল দিলাম। সমুদ্রে একটা তিমি মাছ না, শত শত তিমি মাছ, 1000 কেজি চিংড়ি মাছ দৈনিক খায়। কোনদিন মাছ হরতাল দেয় নাই যে আমরা সাগরে খানা পাই নাই, 3 দিন পর্যন্ত হরতাল চলবে। জঙ্গলের ভেতরে কত প্রাণী, আমাদের ঢাকা চিড়িয়াখানায় বাঘ, এক দৈনিক খানার তালিকায় লেখা 17 কেজি গোশত। জঙ্গলের মধ্যে হাজার হাজার বাঘ, ভল্লুক, সিংহ প্রাণী আছে। এরাও কোনোদিন খানা নাই খানা নাই বলে হাহাকার করে কাঁদেন নাই, বিলাপ করেন নাই, আন্দোলন করেন নাই। পৃথিবীর একটি পাহাড়ের নাম কোহে কাফ, ওখানে একটি প্রাণী বসবাস করে, ওই প্রাণীটার নাম হলো সি মোর্গ। ওই প্রাণীটার খানার তালিকা হলো দৈনন্দিন 40টা মোটা তাজা হাতি। কটা? কোনদিন না খায় তারা পাহাড়ে হরতালের আবেদন করে নাই। এরে নবীর উম্মতের দল, নুহু নবীর যুগে একজন লম্বা মানুষ ছিল, নাম হলো উজ, আইন ওয়াও জিব, উজ। এই উজ প্রায় 6 কিলোমিটারের কাছাকাছি লম্বা ছিল। এই উজ মাল ইখতিলাফ, কমও হতে পারে বেশিও হতে পারে, কম হওয়াটাই বাঞ্ছনীয়। এই বান্দা নূহ নবীর যুগে বেঁচে ছিল, পরবর্তীতে মুসা নবীর যুগটাও পেয়ে গেল। মুসা নবী খবর পাইলেন এমন একজন বান্দা আছে লম্বা মানুষ। মুসা নবীর কাছে খবর নেওয়ার জন্য লোক পাঠাইল উজ। শুনলাম নাকি আমার রাজত্বের মধ্যে আবার একজন নবীর আগমন হয়েছে, ঘুরে দেখো কেমন। কয়েকজন নেতার মাথা দেখে নেতা পাঠায় দিল। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবী উজের খবর পেয়ে লোক পাঠায় দিল, 12 জন লোক পাঠায় দিল, 12টা বংশের থেকে 12 জন নেতা। উজের কাছে যাওয়ার পর এরা হাঁটুর কিনারায় পড়ে রইল। উজে 2 হাত দিয়া 6 জন দইরা পকেটের ভেতরে প্যাকেট করে ফেললে। বাড়িতে গিয়া কয়, ম্যাডাম এটির আগুনে ঘুরে আলা। ম্যাডাম বলে, কারা? বলে, শুনলাম নাকি মুসা নামের এক নবী, তার উম্মত। বলে, পুরলে তো ফয়সালা হবে না, এদের পাঠায় দেন, আপনার বরত্বর গুণগান গিয়া সেখানে বলবে। কে সে উজ? সকালবেলা যা খাইতো প্রায় 1200 রুটি লাগতো তার নাস্তা। কে খাওয়ায়? সমুদ্রের হাজার প্রাণী না খাওয়ার কারণে আন্দোলন করে নাই। খোলা আসমানের ভেতরে উড়ন্ত পাখিরা না খেয়ে আন্দোলনের ডাক দেয় নাই। জংলার প্রাণীরা না খেয়ে আন্দোলনের ডাক দেয় নাই। এ বনিয়াদম, খাইতে পারো আধা পোয়া 250 গ্রাম, চেঁচামেচি করো 3 কেজি নিয়ে, কারণটা কি? আল্লাহ তো ওই প্রাণীর থেকে তোমার সম্মান বাড়িয়ে দিয়েছেন। তোমার মতো দামি আর কেউ নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلنا على كثير ممن خلقنا تفضيلا देखा जा कुरानों में आए मोहतरम मुस्तफा की उम्मते खैरुल उम्मा। মানুষ কেন খানার জন্য হরতাল করে?
মানুষ কেন খানার জন্য অবরোধ করে, ধর্মঘটার আন্দোলন করে? মানুষ কেন না খায় মরে যায়? জঙ্গলার হাজার প্রাণী কেউ না খাইয়া কবরস্থ হয় নাই, মরেও যায় নাই। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ এক জাতি, এরা কেন না খাইয়া ধুকে ধুকে কষ্ট পায়? শ্রেষ্ঠ জাতি মানুষ কেন বেতনের জন্য আন্দোলন করে? শ্রেষ্ঠ জাতি মানুষ কেন না খায়া বটগাছ তলা বয়া সার্টিফিকেট নিয়ে কান্না করে? বেকার 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 আছে না নাই? সরকারের গালি দিস না, যারা দিছো তওবা কর, তওবা কর। সরকারের বিন্দু থেকে বিন্দু কোনো দোষ নাই। আলুর দাম সরকার বাড়ায় নাই, তুমি আঙ্গুলের টিপ দিয়েই বাড়িয়েছো, তুমি বাড়াইছো। সরকারের গালি দিও না, নিজের দোষের দিকে তাকাও। এরে আল্লাহর গোলাম, মানুষ কেন না খায় মরে? জঙ্গলার হাজার প্রাণী, সমুদ্রের প্রাণী না খায় মরে না কেন? আল্লাহ ওদের যেই ডিউটি দিয়েছেন সেই ডিউটি ওরা পালন করে, গাদ্দারি করে না। এজন্য ওদের যা পাওয়ার দরকার তা আল্লাহ মেনটেনেন্স করে দেয় জায়গা মতো, সময় মতো। মানুষ কেন ঠিক মতো খাইতে পারো না, পাও না? কারণটা কি? একমাত্র কারণ আল্লাহ যে তোরে ডিউটি দিয়া জমিনে পাঠাইছেন, ওই ডিউটি পালন না করে তুই উল্টা আমার আল্লাহর সাথে গাদ্দারি করো। মানুষ আল্লাহর কাছে গাদ্দারি করো, বেঈমানি করো। আল্লাহর সাথে করো, নবীর সাথে করো, স্ত্রীর সাথে করো, নিজের সাথে করো, নফসের সাথে করো, সন্তানের সাথে করো, পাড়া প্রতিবেশীর সাথে করো। কার সাথে না করো? আল্লাহর বানানো গাছের ফলের সাথে করো, গাছের সাথে করো। আল্লাহর বানানো ফল মানুষ অনায়াসে খাবে, শরীরের ভিটামিন পরিপূর্ণ হবে। কিন্তু এই ফলটারে তুই নিজে গাদ্দারি করে, ফরমালিন দিয়া মানুষের খানার অনুপযুক্ত করে আজকে সৃষ্টির শ্রেষ্ঠ গাদ্দারের খাতায় নাম লেখায় দিয়েছো। যেই আল্লাহ ফল দিলেন মানুষের উপকারের জন্য, একটা মাস জিহ্বাটারে একটু আটকায় রাখ। আমি আল্লাহ গাছে আম দিয়েছি, পাকায়া তোর মুখের সামনে দিয়া দিব, একটা মাস অপেক্ষা কর। জিহ্বাটারে থামায় রাখতে পারলি না, রাস্তার ছেঁচড়া কুত্তার মতো জিহ্বাটা বের করে ফেললি। 10টা টাকা পেয়ে যাব বাটপারি করার জন্য। আল্লাহর দেওয়া ফলটারে এক মাসের জন্য অপেক্ষা না করে কি করলি? এই ফলগুলোতে ফরমালিন দিয়া লাভ করলি। এক ট্রাকে 5,000, এক ট্রাকে 50,000, এরকম লাভ করে করে কি হলো? মাছ বাজারেও ভেজাল, প্রত্যেকটা জায়গায় ঢুকলেই ভেজাল, ঢুকলেই ভেজাল। ভেজাল দিয়া মানুষের ক্ষতি করে তুই আরামে থাকলেও তো কলিজা ঠান্ডা হতো। না না, আরামে তো থাকতে পারলি না রে বাবা। নিজের ছেলে মেয়ে স্ত্রী নিয়ে ভেজাল ভেড়া চাকায় পড়ে আছো। আবার ধরা খাইলে কালো পোশাকের বেতের বাড়িতে 3টে রাকে যদি 1.5 লক্ষ টাকা লাভ করতে পারো, কালো পোশাকওয়ালার বেতের বাড়িতে 5 লাখ টাকা জরিমানা, জেলখানার মেহমান 5 দিন। জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম تقاصرت عنه وفهم الرجال بخا قرآن كلام الله بشن قديم استی قديم استی نینو। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করে নিবে এবং এই কথার উপরে নিজেকে মজবুত দৃঢ়তার সাথে জীবন পরিচালনা করবে, ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইহজানুনা ফিল আখিরাহ। দুনিয়ায় কোনো ভয় নাই, পরকাল জিন্দেগিতে কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ
মেহেরবানি করে তোমাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব। আই বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বদ তন হাতরা বর জাজনত ইয়ারে বদ বর জানে ইমানত জনাদ ইয়ারে বদ আ রদ তোরা সোয়ে জাহিম यार ने खुगीरे तयबिनाईम। एरे नबीर उम्मतेर दाल তুমি কিসের বাহাদুর? তোমার থেকে হাজার কোটি গুণে বড় বাহাদুর নমরুদ। পৃথিবীর এক সময়ের দাপটওয়ালা পরাশক্তি নমরুদ এত বিশাল পাওয়ারফুল নমরুদকে ধ্বংস করার জন্য কোনো বিশেষ বাহিনী পাঠাবার প্রয়োজন হয়নি, বরং এই নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর ক্ষুদ্রতম একটি মাখলুক অসুস্থ মশাই তারে ঠান্ডা করে ফেলল। ওই আল্লাহ কি নাই? ক্ষমতা কিছুটা দুর্বল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কেমন আমার আল্লাহ, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, লয় নাই, ক্ষয় নাই। আমার আল্লাহ আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন থাকবেন। বিন্দু থেকে বিন্দু কোনো কমতি আসবে না। কেমন আমার আল্লাহ, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ ঘুম জান্নাত তন্দ্রাও জান্নাত। আমার আল্লাহ কেমন আল্লাহ, এমন এক সময় আসবে দুনিয়া থাকবে না, পৃথিবী থাকবে না, আসমান জমিন থাকবে না। জীবন নেওয়ালা আজরাইলও নাই, জিবরাইলও নাই, একমাত্র থাকবেন তখন আমার আল্লাহ। আগেও তেমন ছিলেন, এখনো ক্ষমতার কোনো পয়েন্ট কমে গেল নাকি? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তোর মতো বাটপারকে সাইজ করতে সুস্থ মশা লাগবে? তাহলে কেন বাহাদুরি করো হে মুমিন ভাই? গোটা জমিনটাকে শোষণ করেছে দুইজন, গোটা পৃথিবীকে শাসন করেছিলেন দুইজন। শাসন করে ইনসাফের মাধ্যমে, শোষণ করা হয় জুলুম করার মাধ্যমে। জমিনটারে শাসন করেছেন ইনসাফওয়ালা বাদশা দুইজন, পুরা জমিনটাকে শোষণ করেছিল জালেম দুইজন। জালেম একজন নমরুদ, আর একজন হলো বুখতে নসর, কেউ বলেছেন সাদ্দাত। মুসলমান দুজন শাসক, একজন পয়গম্বর সুলাইমান, আর একজন হলেন জুলকারনাইন। সুলাইমান নবীর দেশ শাসনের ঘটনা সূরা নামল 19 পারায় বিদ্যমান। জুলকারনাইনের দেশ পরিচালনার ঘটনা সূরা কাহাফের মধ্যে বিদ্যমান। রে গোলাম, এই জুলকারনাইন ইন্তেকালের পূর্ব মুহূর্ত ভক্তদের বলে গেলেন, ও আমার ভক্তের দল, ইন্তেকালের পরে আমার জানাজা হয়ে যাবে। জানাজার পরে আমার লাশ নিয়ে কবর দেশে যখন যাইবা, তখন কাফনের ভেতর থেকে হাত দুটো বের করে মানুষের দেখায় নিয়ে যাই। বাদশা জুলকারনাইনের কথা মতো
ভক্তরা ইন্তেকালের পরে, জানাজার পরে কাফন থেকে দুটো হাত বের করে ঘুরাইয়া কবর দেশে নিয়ে যায়। দুনিয়াওয়ালারা ডাক দিয়া কয়, তাকায় দেখ, ওই দুনিয়ার পুরা ক্ষমতা পাওয়ার পরেও বান্দা লোভ সামলাইতে পারে নাই, এখনো হাত বিছায় কয় আরো দাও, আরো দাও, আরো দাও। ইমানওয়ালারা ডাক দিয়ে কয়, না রে দুনিয়াদার বেঈমান, না না, বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার মানুষকে উপদেশ দিয়ে গেলেন, এরে দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার ক্ষমতা আমি হাতের মধ্যে পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা নাম। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা নাম। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ওরে বান্দা, আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি বিনা কারণে নয়। তোমার পেছনে শক্তিশালী আসমান খেদমত করে, জমিন খেদমত করে, বাঘ গোলামি করে, মাছ গোলামি করে, বাতাস গোলামি করে, পানি তোমার গোলাম। অথচ আমি আল্লাহ তোমার পেছনে তো বড় বড় শক্তিশালী চাঁদ সূর্য গোলাম বানায় দেওয়ার কি কারণ? কেন তোমার চাঁদ তোমার গোলামি করে, সূর্য গোলামি করে, আসমান গোলামি করে? এর পেছনে কারণ কি? তুমি বন্দুক দিয়া গুলি মেরে আসমানটারে ফাটায় দিবা, পারবা না রে বাবা। তাহলে কেন গোলামি করে? তুমি শক্তিশালী এই জন্য। আল্লাহ বলেন না, তোর কোনো শক্তি নাই। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষের মতো যায়ীফ দুর্বল পৃথিবীতে আর কেউ নাই। বলে আল্লাহর বানানো একটি ক্ষুদ্রতম পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের ফ্যাক্টরির থেকে নিজ হাতে বানানো 2 টাকা দামের বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল আর কেউ নাই। ওরে দুর্বল মানুষ, সামনে, হালকা সামনে, বাস বাস। এরপরেও কেন তোমাকে আমি আল্লাহ দুর্বলতার বানাইয়াও তারপরও কেন তোমার শক্তিশালী বাঘ তোমার খাদেম তোমার পেছনে ঘুরে? এরে আল্লাহর গোলাম, আসমান তোমার গোলামি করে, কারণটা কি? তুমি তো দুর্বল। বলে আমি কেমন দুর্বল? বলে খানার দিক থেকেও দুর্বল, ঘুমের দিক থেকেও দুর্বল। সমুদ্রের ভেতরে নীল তিমি আছে, নীল রঙের তিমি। দৈনন্দিন তাদের খানার তালিকায় লেখা আছে এক একটা তিমি মাছের দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? সকালবেলা ডানা মেলে পাখিটা বের হয়ে গেল, খোলা আসমানে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেল। কোনদিন পাখি উড়ন্ত খোলা আসমানে কি পায় আর কি খায়? কোনদিন তো বলে নাই খানা পাইলাম না, 3 দিনের হরতাল দিলাম। সমুদ্রে একটা তিমি মাছ না, শত শত তিমি মাছ, 1000 কেজি চিংড়ি মাছ দৈনিক খায়। কোনদিন মাছ হরতাল দেয় নাই যে আমরা সাগরে খানা পাই নাই, 3 দিন পর্যন্ত হরতাল চলবে।
জঙ্গলের ভেতরে কত প্রাণী। আমাদের ঢাকা চিড়িয়াখানায় বাঘ, এর দৈনিক খানার তালিকায় লেখা 17 কেজি গোশত। জঙ্গলের মধ্যে হাজার হাজার বাঘ, ভল্লুক, সিংহ প্রাণী আছে। এরাও কোনোদিন খানা নাই বলে হাহাকার করে কাঁদেন নাই, বিলাপ করেন নাই, আন্দোলন করেন নাই। পৃথিবীর একটি পাহাড়ের নাম কোহে কাফ, ওখানে একটি প্রাণী বসবাস করে। ওই প্রাণীটার নাম হলো সিমোর্গ। ওই প্রাণীটার খানার তালিকা হলো দৈনন্দিন 40টা মোটা তাজা হাতি। কটা? কোনদিন না খায় তারা পাহাড়ে হরতালের আবেদন করে নাই। এরে নবীর উম্মতের দল, নূহ নবীর যুগে একজন লম্বা মানুষ ছিল, নাম হলো উজ, আইন ওয়াও জিম, উজ। এই উজ প্রায় 6 কিলোমিটারের কাছাকাছি লম্বা ছিল। এই উজ মাল ইখতিলাফ, কমও হতে পারে, বেশিও হতে পারে, কম হওয়াটাই বাঞ্ছনীয়। এই বান্দা নূহ নবীর যুগে বেঁচে ছিল, পরবর্তীতে মুসা নবীর যুগটাও পেয়ে গেল। মুসা নবী খবর পাইলেন এমন একজন বান্দা আছে, লম্বা মানুষ। মুসা নবীর কাছে খবর নেওয়ার জন্য লোক পাঠাইল উজ। শুনলাম নাকি আমার রাজত্বের মধ্যে আবার একজন নবীর আগমন হয়েছে, ঘুরে দেখো কেমন। কয়েকজন নেতার মাথা দেখে নেতা পাঠায় দিল। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবী উজের খবর পেয়ে লোক পাঠায় দিল। 12 জন লোক পাঠায় দিল, 12টা বংশের থেকে 12 জন নেতা। উজের কাছে যাওয়ার পর এরা হাঁটুর কিনারায় পড়ে রইল। উজে 2 হাত দিয়া 6 জন ধইরা পকেটের ভেতরে প্যাকেট করে ফেললেন। বাড়িতে গিয়া কয়, ম্যাডাম এটির আগুনে পুড়ে আলা। ম্যাডাম বলে, কারা? বলে, শুনলাম নাকি মুসা নামের এক নবী, তার উম্মত। বলে, পুরলে তো ফয়সালা হবে না, এদের পাঠায় দেন, আপনার বরত্বর গুণগান গিয়া সেখানে বলবে। কে সে উজ? সকালবেলা যা খাইতো প্রায় 1200 রুটি লাগতো তার নাস্তা। কে খাওয়ায়? সমুদ্রের হাজার প্রাণী না খাওয়ার কারণে আন্দোলন করে নাই। খোলা আসমানের ভেতরে উড়ন্ত পাখিরা না খেয়ে আন্দোলনের ডাক দেয় নাই। জংলার প্রাণীরা না খেয়ে আন্দোলনের ডাক দেয় নাই। এ বনিয়াদম, খাইতে পারো আধা পোয়া, 250 গ্রাম, চেঁচামেচি করো 3 কেজি নিয়ে, কারণটা কি? আল্লাহ তো ওই প্রাণীর থেকে তোমার সম্মান বাড়িয়ে দিয়েছেন। তোমার মতো দামি আর কেউ নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। দেখা যা কুরআন মে আয়ে মুহতারম, মুস্তাফা কি উম্মতে খায়রুল উম্মাম। মানুষ কেন খানার জন্য হরতাল করে? মানুষ কেন খানার জন্য অবরোধ করে, ধর্মঘটার আন্দোলন করে? মানুষ কেন না খায় মরে যায়? জঙ্গলার হাজার প্রাণী কেউ না খাইয়া কবরস্থ হয় নাই, মরেও যায় নাই। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ এক জাতি, এরা কেন না খাইয়া ধুকে ধুকে কষ্ট পায়? শ্রেষ্ঠ জাতি মানুষ কেন বেতনের জন্য আন্দোলন করে?
শ্রেষ্ঠ জাতি মানুষ কেন না খায়া বট গাছতলা বয়া সার্টিফিকেট নিয়ে কান্না করে বেকার বেকার বেকার? আছে না নাই? সরকারের গালি দিস না, যারা দিছো তওবা কর, তওবা কর। সরকারের বিন্দু থেকে বিন্দু কোনো দোষ নাই। আলুর দাম সরকার বাড়ায় নাই, তুমি আঙ্গুলের টিপ দিয়েই বাড়িয়েছো, তুমি বাড়াইছো। সরকারের গালি দিও না, নিজের দোষের দিকে তাকাও। এরে আল্লাহর গোলাম, মানুষ কেন না খায় মরে? জঙ্গলার হাজার প্রাণী, সমুদ্রের প্রাণী না খায় মরে না কেন? আল্লাহ ওদের যেই ডিউটি দিয়েছেন সেই ডিউটি ওরা পালন করে, গাদ্দারি করে না। এজন্য ওদের যা পাওয়ার দরকার তা আল্লাহ মেনটেনেন্স করে দেয় জায়গা মতো, সময় মতো। মানুষ কেন ঠিক মতো খাইতে পারো না, পাও না? কারণটা কি? একমাত্র কারণ আল্লাহ যে তোরে ডিউটি দিয়া জমিনে পাঠাইছেন, ওই ডিউটি পালন না করে তুই উল্টা আমার আল্লাহর সাথে গাদ্দারি করো। মানুষ আল্লাহর কাছে গাদ্দারি করো, বেঈমানি করো, আল্লাহর সাথে করো, নবীর সাথে করো, স্ত্রীর সাথে করো, নিজের সাথে করো, নফসের সাথে করো, সন্তানের সাথে করো, পাড়া প্রতিবেশীর সাথে করো। কার সাথে না করো? আল্লাহর বানানো গাছের ফলের সাথে করো, গাছের সাথে করো। আল্লাহর বানানো ফল মানুষ অনায়াসে খাবে, শরীরের ভিটামিন পরিপূর্ণ হবে, কিন্তু এই ফলটারে তুই নিজে গাদ্দারি করে ফরমানিন দিয়া মানুষের খানার অনুপযুক্ত করে আজকে সৃষ্টির শ্রেষ্ঠ গাদ্দারের খাতায় নাম লেখায় দিয়েছ। যেই আল্লাহ ফল দিলেন মানুষের উপকারের জন্য, একটা মাস জিহ্বাটারে একটু আটকায় রাখ। আমি আল্লাহ গাছে আম দিয়েছি, পাকায়া তোর মুখের সামনে দিয়া দিব, একটা মাস অপেক্ষা কর। জিহ্বাটারে থামায় রাখতে পারলি না, রাস্তার ছেঁচড়া কুত্তার মতো জিহ্বাটা বের করে ফেললি, 10টা টাকা পেয়ে যাব বাটপারি করার জন্য। আল্লাহর দেওয়া ফলটারে এক মাসের জন্য অপেক্ষা না করে কি করলি? এই ফলগুলোতে ফরমালিন দিয়া লাভ করলি। এক ট্রাকে 5,000, এক ট্রাকে 50,000, এরকম লাভ করে করে কি হলো? মাছ বাজারেও ভেজাল, প্রত্যেকটা জায়গায় ঢুকলেই ভেজাল, ঢুকলেই ভেজাল। ভেজাল দিয়া মানুষের ক্ষতি করে তুই আরামে থাকলেও তো কলিজা ঠান্ডা হতো। না না, আরামে তো থাকতে পারলি না রে বাবা। নিজের ছেলে মেয়ে স্ত্রী নিয়ে ভেজাল ভেড়া চাকায় পড়ে আছো। আবার ধরা খাইলে কালো পোশাকের বেতের বাড়িতে 3টে রাকে যদি 1.5 লাখ টাকা লাভ করতে পারো, কালো পোশাকওয়ালার বেতের বাড়িতে 5 লাখ টাকা জরিমানা, জেলখানার মেহমান 5 দিন। তুই কত বড় বেহায়া! তোর লাজ আর কবে হবে রে বেহায়া? তোর লাজ হবে না, কুত্তার লাজ হতে পারে, তোর লাজ হবে না। এত বেতের বাড়ি খাইয়াও আবার সেই পায়খানা মুখে নাও। যেই ফলটা আমার বাচ্চা খাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে, এই ফলটা বাচ্চাকে খাওয়ানো মাত্র বাচ্চা দ্রুত গতিতে অসুস্থ হয়ে গেল। আল্লাহ মানুষের আসমান দিয়ে তো খানা দিছিলেন, সেই ঘটনা কি ভুলে গেছো? মুসা নবী ফেরাউনের সাথে যুদ্ধ করে রওয়ানা, লোহিত সাগর পাড়ি দিয়া যখন তিহি ময়দানে হাজির হয়ে গেলেন, খোলা আসমানের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দিচ্ছেন, মান্না, সালওয়া, হালুয়া আর ছোট ছোট বুনা করা পাখি আসমান থেকে ডাইরেক্ট জমিনে নামিয়ে আসতেছে সন্ধ্যাবেলা। আল্লাহ কয়, ও মুসা, চালাক ভালো কিন্তু অতি চালাক ভালো না। তোমার উম্মতেরা কিন্তু অতি চালাকি করে, সাবধান। আমি আজকের যেই মান্না সালওয়া দিলাম, ভুনা পাখি আর হালুয়া দিলাম, মন মতো খাইতে বলো। আগামীকাল কি খাবে কি খাবে চিন্তা যেন না করে খানা রেখে না দেয়। এত বা চালাকি করে আল্লাহর দেওয়া আসমানি মান্না সালওয়া হালুয়া আর পাখিগুলো খেয়ে কিছু খানা আগামীকালের জন্য রেখে দিলেন। আল্লাহ কয়, মুসা, চালাকি করার কারণে আসমানের খানা কালকে থেকে বন্ধ হয়ে গেল।
এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন বলেন, এই বনি ইসরাইল বেদুবিরা যদি চালাকি না করত, আমরাও ডাইরেক্ট আসমানের খানা আজও পাইতাম। কালকে কি খাবি চিন্তা করবি না, এখন যা পেয়েছো মন ভরে খা, আর আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। কাল আমি কি খাবো এই টেনশন করিও না। কালকের রিজিক তুমি খাবা কি, আগে আমাকে জবাব দাও, তুমি বাঁচবা কি? এই বাপ্পা, তুই কাল খাবি কি এই চিন্তা করে গরু, এই চিন্তা করে হিংস্র প্রাণী। কারণ ওদের 24 ঘন্টার ডিউটি খেয়ে কিভাবে খাওয়া যায়, খালি খাওন খালি খাওন। মানুষের ডিউটি তো খানার ডিউটি নয়, মানুষের ডিউটি তো খানার ডিউটি নয়। কারণ মানুষের খানা লাগবে, চলতে হবে, রাস্তা দরকার, আলোর দরকার, পানির দরকার। এগুলো আমি আল্লাহ আগেই ব্যবস্থা করে জমিনে তোমাদের পাঠিয়েছি। তাহলে তোমাদের ডিউটি কি? তোমাদের একমাত্র ডিউটি হলো আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? এই সাউনার বাড়াইতে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষের ডিউটি হলো কার ইবাদত করবে? আরো জোরে বলেন। এর মুমিন, আল্লাহর ইবাদত করার মানে হলো বিড়ি টানো, নামাজ বাদ দাও, সুদ খাও, ঘুষ খাও। বলো, কোন বাগের বাচ্চা থাকলে দাঁড়ায়া বল, আল্লাহর ইবাদত করতে গিয়ে টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। এরে বান্দা, সুদ খাই না, ঘুষ খাই না, গালি দেই না। যারা গালি দেয় বয়ে বয়ে দোয়া করি, যারা গালি দেয় সালাম দেই। তুমি টুপি পরো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, সুদ ঘুষে ডুবে আসো, বলো। সাহস নিয়ে দাঁড়ায় পারলে বলো, আমি টুপিদারির কারণে কত পয়েন্ট অশান্তিতে আছি। আর তুমি টুপিদারি না থাকিয়া সুদ ঘুষ খাওয়ার কারণে বলো, আমার থেকে তুমি কত পয়েন্ট আরামে আছো। প্রমাণ দাও দাঁড়ায়া। আল্লাহর কসম করে বলি, চাপার জোরে বাটপারি করতে পারবি। হাকিকতের কথা হলো, মূল কথা হলো, এই জমিনে কোরআনওয়ালা টুপিওয়ালাদের মতো, কোরআনওয়ালাদের মতো শান্তিতে সম্মানে দ্বিতীয় কোনো প্রাণী জমিনে আর না। তুমি টুপিদারি ছাড়া ব্যবসা করো, নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করো, খানা খাও, ঘুমাও। বলো, আমরা টুপিদারি থাকার কারণে কি ব্যবসা ভুলে গেছি? দেখো এই হোসেন মার্কেটের মধ্যে তাকায় দেখো, টুপিওয়ালা ব্যবসায়ীর অভাব নাই। নামাজের সময় একটা ছোট্ট সাইনবোর্ড লাগায় দাঁড় করে স্টান দিয়া বলে, শাটার টেনে বন্ধ করে দাও। নিচে দিয়ে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, নামাজের বিরতি। কোথায় গেল? বলে পাগলায় নামাজে দাঁড়ায় গেছে। তো পাশের কাস্টমার কোথায় যাবে? বলে আমি বসে আছি, আমার নামাজ রোজা লাগে না। নামাজে আধা ঘন্টা সময়, 5টা কাস্টমার থেকে 5,000 টাকা আমি লাভবান হয়ে যাব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে যেই বান্দা আজকে নামাজ পড়িয়াও ব্যবসা করে, একটু হিসাব নিয়ে দেখ, খোদার কসম তোমার থেকে 1000 গুণ শান্তিতে খায় আর ঘুমায়। শান্তি দেওয়ার মালিককে আর জোরে বলেন। তাহলে বলো, টুপিদারির কারণে কোন দিক থেকে অশান্তি? তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও বাজার করো, মার্কেট করো, শপিং করো, আমরাও করি। তুমি বিদেশ ঘুরো, আমরাও করি। তুমি এমপির দরজায় যাও, আমরা আলহামদুলিল্লাহ অহংকারী না, বুঝাবার জন্য বলি। এমপি আমাদের কাছে মোহাব্বতের নজরে মায়া লাগায়া দোয়া নেওয়ার জন্য। আমি কেন হাজার হাজার আল্লাহওয়ালার পেছনে লাইনে দাঁড়ায় থাকে? যাত্রাবাড়ির হুজুরের কাছে যাও,
মাদানীনগরের মাদ্রাসার কিনারায় যাও, হাটহাজারীর দরজায় গিয়া দেখবা দুনিয়াওয়ালারা লাইনে লাইনে আহমদ শফির দোয়ার জন্য ভাগো। ভাইরা আমার, হিংসা করছি না রে বাবা, তুমিও মানুষ আমিও মানুষ, হিংসা কিছু না। সব কথা বলার একটাই কারণ, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। কারণ একদিন আগে পরে চলে যাবে, এই মার্কেট পরে থাকবে, মালিক একদিন থাকবে না। তাকায় দেখো কত গাড়ি পরে আছে, গাড়িওয়ালা নাই, কত বাড়ি পরে আছে, বাড়িওয়ালা নাই। এরে নবীর উম্মতের দল, একদিন তো বিদায় নিতে হবে, কিন্তু নিয়ে যাও কি, রেখে যাও কি, একটু চিন্তা করার বিষয়। কারণ পশুর মধ্যে চিন্তার কোনো সিস্টেম নাই। আল্লাহ বলেন চিন্তা করার মেধা শুধু মানুষকেই দিয়েছি। আল্লাহ বলেন তোমাদের কাজ হলো আমার ইবাদত। এখন আল্লাহর ইবাদত করতে গিয়ে কি ব্যবসা বন্ধ, খানা বন্ধ, ঘুম বন্ধ, চলাফেরা বন্ধ, সফর বন্ধ? কোনোটাই তো বন্ধ নাই। তাহলে কেন আপনি টুপি পরতে পারবেন না? আসলে মনের ধান্দায় পড়ে আছেন, নফসের দোকায়। দোকানওয়ালা ভাই, কত সম্মান তোমার তুমি জানোনি? তোমার এত সম্মান, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অধিকাংশ নবীরা ব্যবসা করেছেন। আবু বকর কাপড়ের ব্যবসা করেছেন, আমার নবীও ব্যবসা করেছেন। অতএব ব্যবসা করা হালাল। ব্যবসায়ীদের ব্যাপারে রহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। হাসরের ময়দানে কঠিন দিনে ব্যবসা সত্যভাবে যারা সৎ পথে ব্যবসা করবে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এদের সাথেই তারা জান্নাতে বসবাস করবে। সত্য ব্যবসায়ী কে? যেই বান্দা দোকানের সাইনবোর্ড লাগায় দিল, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, সত্য ব্যবসায়ী না বাটপার? মদিনার নবী বলেন, ওরে সত্য ব্যবসায়ী, ভালো করে শুনে নাও, নবীর সাথে জান্নাত পাবি। সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের সাথে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে ওই সাইনবোর্ডটারে আগুন দিয়ে পুড়ে ফেল, নতুন করে লেখ, অবশ্যই আমার দোকানের বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মদিনার নবী বলেন, কোন বান্দা যদি মাল ফিরায়া টাকা দিয়া দাও, ওই মালটা দোকানওয়ালা আল্লাহর পথে দান করলে যে সওয়াব, ওই সওয়াব অটোমেটিক তোমার আমল নামায় চলে আসবে। এই ঢাকার বুকে বহু ব্যবসায়ী আছে, তার ভিজিটিং কার্ড সাইনবোর্ডে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। শত শত ব্যবসায়ী আছে আমার জানা মতে, সোনিয়াখরা যাও, আরো বড় বড় কিছু জায়গা আছে ব্যবসায়ী, নামাজের সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, আবার তার দোকানের সাইনবোর্ডে লেখা আছে বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, লেখা আছে। কই না খায় তো মরে নাই। তুলনামূলক দৈনন্দিন তার লাভ হইছে 20,000, তোমার হইছে 50,000। তুমি এই কারণে নামাজ পড়ো না। ও নামাজ পড়ে লাভ কি? নামাজ ছাড়াই 50। কিন্তু তুমি জানো না, আল্লাহ যদি তোমার কামাই রুজির উপরে বেজার হয়ে যায়, আর বেজার হওয়ার মতো কাজই তো তুমি করেছো, এমন একটা সময় আল্লাহ মাফ করে দিন, আমি বরদোয়া করি না, আসতে পারে। অতীতে এরকম হয়েছে, রাতারাতি কলা গাছ 10 বছরের কামাই একটা গজবে ধ্বংস হয়ে গেছে।
আল্লাহ বলেন আমি মানুষ বানাবার এক কারণ আমার ইবাদত, 2 নাম্বার কারণ হলো আমি পরীক্ষা করব। কি করবেন? কেন? আমি দেখব কারা আমি আল্লাহর ইবাদত করো, কারা আল্লাহর ইবাদত করো না। ঈমানটা কার কত মজবুত আমি দেখব পরীক্ষার মাধ্যমে। ভালো করে জবাব দিবেন বুঝে আসলে। আল্লাহ তাআলা পরীক্ষা করে জানবেন কার ঈমানের কি হালাত। আল্লাহ পরীক্ষার আগে কি জানেন না? কথা বলেন কি ভাই? কষ্ট হচ্ছে মনে হয়? আল্লাহ জানেননি? পরীক্ষার আগেই জানেন। তাহলে পরীক্ষা করার কি প্রয়োজন? শিক্ষক ভালো করে জানেন ক্লাসের ভেতরে কোন ছাত্রটার মেধা কি রকম, পয়েন্ট কত পাবে, নাম্বার কত পাবে, জানেনি? এরপরেও বছরে 3টা পরীক্ষা কেন নেওয়া হয়? এরপরেও মাসে মাসে পরীক্ষা কেন নেওয়া হয়? একমাত্র জবাব শিক্ষক জানার জন্য নয়, ছাত্র তুমি নিজেই যেন জানতে পারো তুমি কত নাম্বার পাওয়ার যোগ্য। আল্লাহ জানেন, এরপরও কেন পরীক্ষা? বান্দা তুমি নিজেই জানো, মরার আগে জানতে পারো তুমি কত নাম্বার পেয়ে জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। আমলের পরীক্ষা দাও। আল্লাহ বলেন আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ তোরে ছাড়বো কেন? তুই কে? তুই কে বেটা? তোরে পরীক্ষা ছাড়া আমি জান্নাত দিব? দুনিয়ার মধ্যে টপ লেভেলের বান্দা আম্বিয়া কেরাম যাদের কোনো গুনাহ নাই, মাসুম, আল্লাহ এদেরকে যে কঠিন ঈমানের পরীক্ষা করলেন তার 1000 কোটি ভাগের 1 ভাগ পরীক্ষাও আমাদেরকে আল্লাহ করেন নাই। সমস্ত আম্বিয়া কেরামদের পরীক্ষায় ফেলেছেন আমার আল্লাহ, সেই তুলনায় 1000 কোটি ভাগের 1 ভাগ 1 বিন্দু পরীক্ষা আমাদেরকে করেন নাই। আল্লাহ বলেন আমি তোরে অবশ্যই পরীক্ষা করব, কোনো সন্দেহ নাই। আর এই পরীক্ষা হবে 5টা জিনিসের মাধ্যমে। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা, 3 নম্বরে হলো সম্পদের ঘাটতি, 4 নম্বরে জীবনের ঘাটতি, 5 নম্বরে হলো ফল ফসলের ঘাটতি। আমি আল্লাহ এই পরীক্ষা দিব। আর এই পরীক্ষায় যদি পাশ করতে চাও একটা পুঁজি থাকতে হবে, যেই পুঁজি না থাকলে তুমি কেন নবীরা পর্যন্ত পরীক্ষায় পাশ করার সুযোগ নাই। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। ও পুঁজির নাম কি? আল্লাহ বলেন ধৈর্য এমন একটা পুঁজির নাম, হাসরের ময়দানে ধৈর্য ধারণকারী ওয়ালাদের বলবেন ও ধৈর্য ধারণকারীর দল, কোন হিসাব দেওয়ার কোনো দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারী বিনা হিসাবে জান্নাতে যা। হেরে আল্লাহর গোলাম, এই ধৈর্য আবার 3 প্রকার। গুনাহের ক্ষেত্রে ধৈর্য, সবর আনিল মাসিয়া, সবর ফিল মুসিবা, সবর ফিল ইবাদত। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। পাহাড় সমপরিমাণ বিপদ আসবে, বান্দা ধৈর্য হারাইও না। তখন কি করবা? বিড়ি টানবা? তো তার সেরারা বিড়ি টানে আর কিরে টেনশন দূর করি। ধৈর্যের সাথে বিড়ি টানে, ধৈর্যের সাথে। বদমাইশ। আল্লাহ হেদায়েত দান করুন। আর আস্তে করে বলেন, এই বিড়ি টানলে যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে। তো বিড়ি টানো কেন? লাভ কি? সওয়াব আছে কোনো? ওই যারা এটি তৈরি করে এরাও তো লিখে দিছে যে ধূমপানে রুহানিয়াত বেড়ে যায় না ক্যান্সার হয়। আর কি লিখতো বেড়ায়, ঠাডা পড়বে এটা লিখতো। বেহায়া। এই আগুন লাগলো থতমাত, উদ্বোধন হয়ে গেছে।
জাহান্নামের নমুনা। আল্লাহ হেদায়েত দান করুন। আর কিছু পাগল ছাগল আছে, এরাই ওয়াজের ভ্যান্ডেলে দোয়া টোয়া কইরা রাস্তায় গিয়ে বেরি আসেনি। চিন্তা করেন তো, তুই মোনাজাত দিয়ে কি কইলি, কি চাইলি, কি মোনাজাতটা দিয়া রাস্তায় লাভটা দিয়েই বেরি। মানুষ কি এত বেহায়া হতে পারে? লজ্জাও তো থাকা দরকার। মাত্র অজের প্যান্ডেল থেকে বেরোইছে, আবার পকেটে আঙ্গুল দিয়ে গুতায় কি আসে না গেছি গা। ভাইরা আমার, সমস্যা তো গোড়ায়। দোকানওয়ালারে বাইরে লিখি হইব, ফ্যাক্টরিতে আগুন দিতে হবে। যেই জিনিস খাওয়া হারাম তা বিক্রি করাও হারাম। যেই জিনিস অবৈধ তা বেচা কেনা করাও অবৈধ। যে জিনিস মাকরুহ এগুলো বিক্রি করাও মাকরুহ। ভাইরা আমার, আমার কথায় কি হেদায়েত হয়ে যাবে নাকি? কশিন কালো না মিয়া। নবীজির বয়ানে কোনো ভেজাল আছে? 13টা বছর বয়ান শুনলো আবু জাহাল, ডাইরেক্ট নবীর জবানের পবিত্র আওয়াজ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর 13টা বছর দেখলো, চাইয়া চাইয়া দেখলো আবু জাহাল। এরপরও কালেমা পড়েছে। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, কি আছে বলতে যদি পারো মুহাম্মদ, আমি তোমাকে নবী বলে মেনে নিব। গ্রামের একটা প্রবাদ আছে, না খানার বাহানা ভাজা মাছের ঝোল। খাইবে না, এরপর কয় ভাজা মাছের ঝোল আছে। না খাওয়ার বাহানা করে ভাজা মাছের ঝোল তালাশ করে। আবু জাহেল তো ঈমান আনবে না, কিন্তু এরপরও নবীরে প্রশ্ন করে, কয় মাইনে নেও। আসলে মানবে না, নবীরে আটকানো মাকসাদ। কিছু এরকম পণ্ডিত আছে না আমগো সমাজ, হুদাও হুজুরের কাছে বাজে প্রশ্ন। আউযুবিল্লাহ পারে না, বেদ্যবি ইমাম সাহেবের যায় প্রশ্ন করতে, মুসা নবীর মার নামটা কি গ্রন্থ আছে না? ভাইরা আমার, আবু জাহাল বলে, বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি? রহমাতুল লিল আলামিন বলেন, আমি জানি না তোমার হাতের মধ্যে কি আছে। আমি না জানার কারণ আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আরো আস্তে করে বলেন। সন্দেহ আছে? নবীও গাইব জানে না? এরে নবীর উম্মতের দল, নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের ভেতরেই জুতা খুলে ফেললেন, পেছনে সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। নামাজ আনতে বলেন, নবী জুতা খুললেন কেন? সাহাবায়ে কেরাম খুললেন কেন? নবী আপনি খুলছেন? আমি খুলছি, আমার জুতার ভিতরে ময়লা ছিল। আপনি আগে দেখেন নাই? কয় না। জানলেন কেমনে? জিব্রাইল আমারে জানায়া দিছে জুতার ভেতরে ময়লা আছে। আমি আগে জানতাম না, কারণ আমি গাইবের মালিক না। গাইবের মালিক হলো একমাত্র। আরো জোরে বলেন। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই মিয়া, বিদ্যুতের বাতি জ্বললে হারিকেন লাগবে নি? লাগবে? বিদ্যুতের বাতি থাকলে হারিকেনের যেমন প্রয়োজন হবে না, পানি রেডি থাকলে তায়াম্মুম যেমন চলে না, কোরআন হাদিসের স্পষ্ট সমাধান থাকলে কারো কোনো চাপাবাজি আর যুক্তি চলবে না। আল্লাহ বলেন, ও নবী উম্মতেরে জানায় দেন, আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ, একমাত্র কে জানেন? ইল্লাল্লাহ মানে একমাত্র বলতে হবে, একমাত্র। আরো জোরে বলেন। গায়বের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস
সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের বাসিন্দা কেউ গায়েব জানে না। ইতিহাস যদি আপনাদের জানা থাকে বলুন, আপনার আমার নবী আসমানের বাসিন্দা নাকি জমিনের বাসিন্দা? আল্লাহ বললেন আসমানের বাসিন্দারাও গায়েব জানে না, জমিনের বাসিন্দারাও গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। বাস আমি একটা আয়াত পরে দলিল দিয়ে গেলাম। এখন কেউ যদি আবার দলিল দিয়ে গায়েবের মালিক নবীরে বানায়, তুমি দলিল দিলে পারলে দাও শালীন ভাষায়, কিন্তু গালা গালি দেওয়ার দরকারটা কি? গালি না দিলে তোমার চাপাবাজি বন্ধ হয়ে যাবে, চাপাবাজির হক আদায় হবে না। গালি বন্ধ করে দাও, না হয় অপেক্ষা করো, বিশাল মুসিবত তোমার জন্য অপেক্ষা করতেছে। চিন্তা করেন, সারা দুনিয়াতে তাবলীগের এত বড় খেদমত, আজ একটি ক্লান্তি লগ্ন বললে চলে তাবলীগের ভেতরগত হালাত। তাবলীগ মানে একটা পাঠ নয়। তাবলীগ বলেন, চরমনাই বলেন, উজানি বলেন, দেওবন্দি বলেন, মাদ্রাসা বলেন, যেখানে কোরআন, যেখানে হাদিস, যেখানে কোরআনের মাদ্রাসা, যেখানে তালিম, সবগুলো একটা গাছের ডালপালা। কওমি বলেন, দেওবন্দি বলেন, চরমনাই বলেন, সব একটার সাথে একটা লাগানো। তাহলে বিপদে শুধু তাবলীগ কেন, গোটা মুসলিম। ঠিক, গোটা মুসলিম এই বিপদে। এই মুহূর্তে পারলে তুমি ভালো একটা কথা বলো, উপদেশ দাও। তুমি যদি বলো নবীরে দাঁড়াইয়া ইয়া নবীর সালাম না দেওয়ার কারণে তাবলীগালারা মার খায়, তা তুমি বিভিন্ন স্টেজে জুতা খাও কোন মোবারকের কারণে? এই ভণ্ড, তুমি ধাওয়া পাল্টা ধাওয়া খাও কেন? কোন গজবের কারণে? তোমার মতো একজন পাগড়িওয়ালা টুপিওয়ালার জবানে আম মানুষের সামনে এই কথাটা বলা শোভা পায় না, পায়? ওরে আল্লাহর বান্দা, দিলটারে বড় বানাও, মানুষকে দিলের মধ্যে স্থান দেওয়ার অভ্যাস করো, যদি তুমি দায়ী হয়ে থাকো। আরে নবীর উম্মতের দল, চেপে রাখা কত কষ্ট, দিলের মধ্যে বলার কোনো উপায় নাই, কায়দা নেই। আম্মাজানের গর্ভ থেকে পৃথিবীতে আগমন হয়ে বয়স যখন 5 বছর হলো, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আগমন হয়ে গেল 5 বছর, ঢুকে গেলাম মাদ্রাসায়। জীবনে হাফ প্যান্ট ফুল প্যান্ট কিছুই পরিনি, একটি পায়জামা অথবা লঙ্গি আর লম্বা জামা কানিফারা জামাও বাবা পরায়নি জীবনে। মাদ্রাসায় গিয়ে আলিফ বা তা পড়া শুরু করলাম। ওই 5 বছর বয়স থেকে যখন আমল নামা এখনো শুরু হয়নি, এরপরে আরেকটু বয়স বাড়লো, আরেকটু দূরে আসলাম, আরেকটু বয়স বাড়লো, আরেকটু দূরে চলে আসলাম। ওই 5 বছর থেকে কোরআন হাদিসের পেছনে মেহনত শুরু হয়ে গেল। 20 বছর পর্যন্ত 24টা ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। মিজান পড়ি, মুনসাফ পড়ি, নাহবে মির পড়ি, হেদায়েতুন নাও পড়ি, ইলমে সরফ পড়ি, ইলমে বালাগাত পড়ি, ইলমে নাহবু, ইলমে সরফ, ইলমে মানতিক, যা পড়ি মাকসাদ একটা, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। সবগুলোর এক মাকসাদ, আমার আল্লাহর মারিফত আমি অর্জন করব। বছরে একবার বাড়ি যাই, বাবা আসলে আলহামদুলিল্লাহ, না আসলে নাই, খানাও ঠিক মতো নাই। মাদ্রাসার পক্ষ থেকে 2 বেলা খানা, সকাল 10টায় 1 বাটি খানা দেয়, আসরের নামাজের পরে 1 বাটি মেপে খানা দেয়। তরকারি কি বলে? পাতলা ডাউল, ডাউলের উপরে পোকা বাসতেছে। এত কষ্ট করে 20 বছর মাদ্রাসায় লেখাপড়া করলাম। লেখাপড়া করার পর আসাতাজায়ে কেরাম, উস্তাদরা খুশি মনে মাথায় পাগড়ি দিয়া কয়, মাওলানার টাইটেল নিয়ে যাও, এখন আর ঘুমানোর টাইম নেই,
নাই যা জীবনে শিখছো। মানুষের দ্বারে দ্বারে গিয়া মোহাব্বতের নজরে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াত দাও। আজকে বরিশাল মাহফিল, কালকে ফেনীতে মাহফিল। এরে নবীর উম্মত, এইভাবে দৌড়ায় দৌড়ায় খানা নাই, ঘুম নাই, কষ্ট আর কষ্ট। রাতের বেলা আরামের ঘুম নাই, ঠিক মতো খানার টাইমে খানা নাই, খানা স্বাস্থ্যসম্মত নাই। এত কষ্ট করে করে 40, 50, 30 বছর একটাই টার্গেট। জীবনের 5 বছর থেকে শুরু হয়ে গেল আল্লাহ 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 পাওয়ার জন্য চেষ্টা। কোরআন হাদিস কোরআন হাদিস, এখনো চেষ্টা চলে। মানুষের পায়ে ধরে ধরে বুঝাই, ও আল্লাহর বান্দা, যদি পা দুটো আগায় দেও, আমি পায়ে হাত রেখে বলবো, নামাজ ছাড়িও না। স্কুলে পড়ো, টুপি পড়ো, স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না। কলেজে পড়ো, নামাজ বাদ দিও না। ব্যবসা করো, নামাজের সময় নামাজ আদায় করে নাও। এরে বান্দা, তোমার মতো কত বান্দা যুবক ইংরেজি পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? এত মায়া লাগায়া, কত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে কথা বলি রে বাবা। এরে নবীর উম্মতের দল, জিন্দেগিটা দিনের রাস্তায় রাস্তায় ফিকির নিয়ে চলতেছি। এখন ঢাকার শহরে কোনো এক মসজিদে জুমার নামাজের জন্য চলে গেলাম। কমিটির লোকেরা বসলো, বয়ান শুনলো, ভালোই লাগলো, সব ওকে হয়ে গেল। একজন বেদ্যপ দাঁড়ায় কয়, হুজুর চিল্লা দিছেননি। কেমন জুতার বাড়ি দরকার, কেমন জুতার বাড়ি দরকার। চিল্লার বুঝো কচু। হায়াতের 40 বছর কাটাইলাম কোরআন হাদিস নিয়া, তুই কি বুঝাইতে চাও? চিল্লা। তাবলীগ করছেন নি? তোর বাপে করছে? ওলামায়ে কেরাম যা করেছে তোর 14 গোষ্ঠী করেনি। ভাইরা আমার, কিছু জিনিসের মূল আছে, মূল। আগুনের মূল ঠান্ডা, বোবার মতো ভাইরাস কি না বুঝলে ঠিক। আগুনের মূল ঠান্ডা, কি আশ্চর্য ব্যাপার। আগুনের মূল কি? আগুন বললেই কি বলতে হবে? গরম না, মানুষ বুঝে ফেলবে গরম। আগুন বললেই গরম, আগুন বললেই বুঝবে মানুষ গরম। বরফ বললেই বুঝবে গরম ঠান্ডা। মাওলানা বললেই বুঝবেন মূর্খ না আলেম? মাওলানা বললে যেমন বুঝবেন আলেম, আলেম বললেই বুঝবেন পুরাটাই তাবলীগ।